সো হ্যালো ক্লাস 9, আশা করছি তোমার সব ভালো আছো। ওয়েলকাম টু আরকা হোম টিউশন। তোমার তো আর কিছুদিন পরে শুরু হচ্ছে ক্লাস 9 এর প্রথম পরীক্ষা, অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট এক্সাম 2026-এর। তাই তোমাদের ইতিহাস বিষয়ে মান 8-এ বাছাই করা এমন 6টি প্রশ্ন দেখিয়ে দেব, যে প্রশ্নগুলি তোমাদের স্কুলে পড়ার প্রায় 100% চান্স আছে। তোমাদের তো অনেকেই চিন্তিত হচ্ছে যে এত বড় অধ্যায়ের মধ্যে মান 8-এর অনেকগুলি প্রায় প্রশ্ন হয়ে যাবে, সে অনেকগুলির মধ্যে কোন প্রশ্নগুলি বেশি চান্স আছে ফার্স্ট ইউনিট টেস্টে পড়ার, সেই প্রশ্নগুলি তোমাদের ধরিয়ে ধরিয়ে বুঝিয়ে দেবো। সেই প্রশ্নগুলি তোমার চোখ বন্ধ করে মুখস্থ করে যাও, প্র্যাকটিস করে যাও, সেই প্রশ্নগুলি তুমি লিখে আসবে। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাজেশনগুলি ভালো লাগলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দাও। দেখো আমার নবম শ্রেণীর ভাই বোনেরা, তোমাদের যে এই 8 নম্বরের ইতিহাস সাজেশন গুলো দিচ্ছি, এই সাজেশন গুলো তোমার প্র্যাকটিস করো, চোখ বন্ধ করে এইগুলির মধ্যেই তোমরা কমন পাবে এবং লিখে আসবে। ঠিক আছে, যে সাজেশন গুলো আজকে দেখে দিচ্ছি বিশাল মেহনত, বিশাল কমন যোগ্য প্রশ্ন, একটা কিন্তু ছেড়ে যাবে না, এইগুলির মধ্যেই তোমাদের পাবে। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটি ফরাসি বিপ্লবের সামাজিক ও রাজনৈতিক কারণগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নটি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে আসার 100% প্রায় চান্স আছে, বারবার বলছি। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন হচ্ছে নেপোলিয়নের রুশ অভিযানের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো। এই প্রশ্নটি আরো বেশি গুরুত্বপূর্ণ প্রথম ইউনিট টেস্টের জন্য। ঠিক আছে, তোমাদের যেমন গত বছর ক্লাস 8-এ যতগুলি সাজেশন দিয়েছিলাম ফার্স্ট সেকেন্ড ফাইনাল প্রতিটা কমন করেছে, তেমনি 9 থেকেও তোমরা পুরো প্রতিটা প্রশ্ন কমন পাবে। আর হ্যাঁ, তোমাদের 4 নম্বরের প্রশ্ন মানের ইতিহাস অলরেডি আমার চ্যানেলে ছাড়া আছে, যদি তোমরা কেউ না দেখে থাকো আমার পেজে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো, বা ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো, বা আমার ক্লাস 9-এর সাজেশন যে প্লেলিস্ট আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। প্রতিটা বিষয়ে প্রতিটা সাবজেক্ট থেকে তোমাদের সাজেশন অলরেডি দেওয়া আছে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। ঠিক আছে, দেখো 3 নম্বর প্রশ্ন হচ্ছে ফ্রান্সের সশস্ত্রের রাজনৈতিক কাল সম্বন্ধে সংক্ষেপে লেখো। এই প্রশ্নটি মোস্ট এবং বিশাল গুরুত্বপূর্ণ। তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফরাসি বিপ্লবের কারণগুলি আলোচনা করো। মোস্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা পরীক্ষা দিয়ে আসে পরে কমেন্ট করে আমাকে জানিও, কিন্তু কার কেমন পরীক্ষা হচ্ছে অবশ্যই আমি অপেক্ষায় থাকবো। ঠিক আছে, 5 নম্বর প্রশ্ন হচ্ছে নেপোলিয়নের পতনের কারণগুলি ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট করতে বারবার বলছি, যতগুলো প্রশ্ন দিচ্ছি একটা ছেড়ে যাবে না, ছেড়ে গেছো মানে সেটিই পড়ে যাবে, কিন্তু এই 6টার মধ্যে করে যাও, বিশ্বাসযোগ্য প্রশ্ন, বারবার বলছি। ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন হচ্ছে ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটিও আরো বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই প্রশ্নগুলি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট ইউনিট টেস্টে হতে চলেছে। আর কি অথবা তোমাদের দিয়ে রাখলাম। ঠিক আছে, এই প্রশ্নটা ভালো করে দেখো, ইটালির ঐক্য আন্দোলনের মুসোলিনি বা কাবুর বা গেরিবল্ডির ভূমিকা আলোচনা করো। এই 6টি প্রশ্ন বারবার বলছি মুখস্থ করো। ঠিক আছে, এই প্রশ্নগুলির মধ্যেই তোমরা কমন করো। আর চ্যানেলটিতে যদি কেউ নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমাদের প্রতিটা সাজেশন এই চ্যানেলে দেওয়া হয়।